আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে তাদের ব্যক্তিত্ব এতটাই হাই যে তারা কখনো নিজের আত্মসম্মানকে আত্মহনন করে না। এবং আমাদের সমাজের চারিপাশে এরকম হাজারো বেকার শারীরিক প্রতিবন্ধী যুবক তারা পড়ে আছে। তারা সঠিক একটা কাজের প্ল্যাটফর্ম না খুঁজে পাওয়ার পরে এবং তাদের সার্বিক জীবন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা না করে দিশেহারা হয়ে পরিশেষে তারা আত্মহত্যা করার মতন জঘন্যতম একটা পথ বেছে নিতে তারা দ্বিধাবোধ মনে করে না। ঠিক তেমনই একটা গল্পে নির্মিত আজকের এই আত্মহনন। তাহলে বিষয়টা কি মাথায় আছে তো? ভাই ওই একজন গাড়ি চালায় লোকটা তো মারা যাবে। ভাই পাগল হয়েছে নাকি? এভাবে আত্মহত্যা করে কেউ? ভাই দেখি শুনে চলতে পারেন না। আরে ভাই পাগল হয়েছে নাকি? তোমার সমস্যা কোথায়? দুই বছর সব দেখলো কেমন? আর কোনো রাস্তা পাবো নাই? ভাই আমার 7 বছর বয়সে আমার খেলা করতে গিয়ে আমার পাটা ভেঙে যায়। আর ওই সময় আমি গ্রামের হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় আমি ভালো উন্নত চিকিৎসা করতে পারিনি। আর সে উন্নত চিকিৎসা না করার কারণে আমার পাটা কেটে বাদ দিতে হয়েছে। ঠিক আছে ভাই, তুমি ঠান্ডা হও। মানুষের জীবনে দুঃখ, হতাশ, দুর্দশা থাকবেই, এর নামই তো জীবন। তাই বলে এরকম আত্মহত্যা করার পথ বেছে নেওয়া তো ঠিক না। এই ছোটো ভাই, বসার জন্য একটা কিছু নিয়ে আসো তো। তুমি বসো, রিল্যাক্স হও। সব কিছুর সমস্যার সমাধান আছে, এভাবে ভেঙে পড়া যাবে না। আর আত্মহত্যা সব সমস্যার সমাধান না। বসো। বাসায় কে কে আছে? আমার বাড়ি বড় 2 ভাই বোন আছে, আর আমার বৃদ্ধ মাটা আছে। আমার ভাই বোনেরা বিয়ে করে আলাদা থাকে, আর আমি আর আমার মা ওদের কাছে সব বোঝা হয়ে গেছি সংসারে। এত কষ্ট করে আমি আমার লেখাপড়া করে চালিয়ে কোনো চাকরি পাচ্ছি না। কি করে চালাবো আমার এই মাটার সংসার? কি করে চালাবো আমি? ভাই আমি সামান্য কয়েকটা টাকা টিউশনি করে আমি আমার এই সংসারটা চালাচ্ছি।